আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আমরা আজকে একটা খুব সুন্দর দৃশ্য আর্ট করব, যেটা আপনাদের খুব সহজেই আপনারা আঁকতে পারবেন। অবশ্যই আপনারা ছোট্ট বেবিদেরকে এটা আঁকানোর চেষ্টা করবেন। প্রথমে আমি দুইটা টান দিয়ে নিয়েছি, এভাবে করে আমরা দুইটা একই সাইজের টান দিয়ে নিয়েছি। এখন নিচে একটু বাঁকা করে টানটা দিয়ে নেব, তারপরে সাইডে আবারও একটু বাঁকা করে টান দিয়ে নেব। তো এটা আমরা কিন্তু ঘরের চালা তৈরি করছি, একইভাবে সুন্দরভাবে আমরা একটা চালা তৈরি করে নিতে পারবো দুইটা। তো এই সাইডে আমি আবারও ডাবল করে দিয়ে দিলাম। এখন আবারও আরেকটা চালা তৈরি করতে যাচ্ছি, তো আবারও ডাবল করে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে ছোট্ট বন্ধুরা বারবার দেখে খুবই কম সময়ে খুব সুন্দর একটা দৃশ্য আঁকতে পারবে। অবশ্যই আপনারা ছোট বাচ্চাদেরকে এটা বারবার করে দেখিয়ে আঁকানোর চেষ্টা করবেন, তাহলে তারা খুব সহজেই আঁকাতে পারবে। তো আমাদের একটা ঘর কিন্তু তৈরি হয়ে গেল। এবার আরেকটা ঘর একইভাবে আমরা আর্ট করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে করে ছোট বাচ্চারা কিন্তু খুব সহজে ঘর আঁকতে পারবে। তো দুইটা ঘর আমাদের আঁকা হয়ে গেল। এখন আমরা দরজা আঁকবো। তো এই পাশে একটা দরজা আঁকালাম আমি, এরপরে আরেকটা দরজা আঁকিয়েছি। এখন আমরা জানালা আঁকবো। তো জানালাটা আঁকার পর মাঝখানে এরকম একটা টান দেব, দেওয়ার পর একইভাবে আরেকটা জানালা আঁকবো। তো খুব সহজে আমাদের দুইটা ঘর আঁকা হয়ে গেল। এখন আমরা কি করব, দুইটা ঘরের মাঝখানে একটা গাছ আঁকবো। প্রথমে আমরা ভিয়ের মতো দিয়ে নেব, তারপরে সাইড দিয়ে এগুলো দিয়ে নেব গাছের, তাহলে খুব সুন্দর একটা গাছের শেপ হয়ে যাবে। এখন আমরা গাছের শিকড় আর্ট করব। তো দেখতে পাচ্ছেন খুব সহজে গাছের একটা শিকড় আমরা আর্ট করে নিলাম। অবশ্যই আপনাদের বেবিদেরকে এটা বারবার করে দেখাবেন, খুব সহজেই গাছ কিভাবে আঁকাতে হয়, ঘর কিভাবে আঁকাতে হয়, তারা খুব সহজেই কিন্তু আঁকাতে পারবে। এরপরে গাছের শেপটা দিয়ে আমরা ঘরের একবারে মাঝখানে একটা টান দিয়ে নেব একই সাইজের। তো এভাবে করে টান দিয়ে নিয়েছি, নেওয়ার পর এখন একটা গাছের মতো দূরে গাছ দেখা যাচ্ছে এরকম একটা আঁকিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমরা কি করব, গাছের যে উপরের অংশটা এভাবে ঢেউ ঢেউ করে একটু একটু করে, এই তো এভাবে করে একটু একটু করে আঁকাবো। তো খুব সহজেই একটা সুন্দর গাছ হয়ে গেল, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এরপরে আমরা বেড়া তৈরি করব। বেড়া তৈরি করা কতটা সহজ, এভাবে করে টান দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সহজে বেড়া আঁকিয়ে নিয়েছি। এখন আমরা কি করব, এই পাশেও আর একটা বেড়া দিয়ে দেব, এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। তো দুই পাশে দুইটা বেড়া আমরা আঁকিয়ে নিলাম। ছোট বাচ্চারা এভাবে করে খুব সহজেই বেড়া আঁকাতে পারবে। এখন সামনেটা দেখতে একটু ফাঁকা লাগছে, তো এখানে আমরা একটা এভাবে ঢেউয়ের মতো করে দিব, এতে মনে হবে এই সাইডে নদী বা কোনো কিছু আছে। তো দেখতে পাচ্ছেন এটা ডাবল করে দিতে হবে। এরপর আমরা কিছু ঘাসের মতো আঁকাবো। এই তো এভাবে প্রথমে আঁকিয়ে নেব, এতে মনে হবে এখানে সামনে কিছু ঘাসের গুচ্ছ রয়েছে, এতে করে দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজে থাকলে পেজটা ফলো করবেন, লাইক করবেন। তো দেখতে পাচ্ছেন দৃশ্যটা খুব সহজে আঁকা হয়ে গেল। এভাবে বারবার করে দেখে বাচ্চাদেরকে আঁকাতে শেখাবেন, তাদের কাছে খুব সহজ মনে হবে।